নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব গায়ত্রী মন্ত্র সম্পর্কে কিছু তথ্য। যেমন ধরো, আমরা যে গায়ত্রী মন্ত্র পাঠ করি এর অর্থ কী, তাৎপর্যটাই বা কী, এবং কোন সময় এই গায়ত্রী মন্ত্র জপ করার জন্য সবচেয়ে উপযোগী, এই সমগ্র তত্ত্বাদি আজকে পুরো পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, গায়ত্রী মন্ত্র হলো হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী মন্ত্রগুলির মধ্যে একটি অন্যতম। এই মন্ত্রটি বন্ধুরা প্রাচীনতম বৈদিক সাহিত্য মণ্ডলাত্রী স্তোত্র 62 আর শ্লোক 10 লেখা আছে। বেদ হলো সমস্ত মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী গায়ন, কিন্তু গায়ত্রী মন্ত্রকে বিবেচনা করা হয় সমস্ত বেদের উপর। গায়ত্রী মন্ত্র নিজের মধ্যে কতটা শক্তি রয়েছে তা কল্পনা করা যায় না। শ্রী ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি বৃহৎসম মন্ত্র, সমস্ত বেদ মন্ত্রের মধ্যে আমি গায়ত্রী মন্ত্র। এটি মহাবিশ্বের ঐশ্বরিক আলোর কাছে একটি প্রার্থনা, যা জ্ঞান ও আলোকিতরণের আহ্বান করে। এই মন্ত্রটি 24টি সিলেবেল নিয়ে গঠিত। হিন্দু দর্শন ও আধ্যাত্মিক অনুশীলনে গায়ত্রী মন্ত্রের অপরিসীম তাৎপর্য রয়েছে। খুব সহজ কথায় বলা যেতে পারে, গায়ত্রী মন্ত্র জপ করা একজনকে আধ্যাত্মিক জাগরণ, মানসিক স্বচ্ছতা এবং শক্তি অর্জনে সহায়তা করে। এটি আমাদের চিন্তা ভাবনাকে বাস্তবে রূপান্তরিত করার ক্ষমতা রাখে। যেমন আমরা চাই এবং একটি বাস্তবে আসে, তাই এটি হওয়া উচিত। ভিতরে কোনো মন্দ ছাড়াই পরিষ্কার হৃদয় দিয়ে এই মন্ত্রটি জপ করা যেতে পারে। এটাও বলা হয় যে দীক্ষা ছাড়া গায়ত্রী মন্ত্র জপ করা একেবারে উচিত নয়, কারণ তারা ইতিমধ্যে হৃদয়ের বিশুদ্ধতার প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে যায় এবং সংক্ষিপ্ততা, কিন্তু এই মন্ত্র জপ করার কোনো বিধিনিষেধ নেই। যেমন আধ্যাত্মিকতার বৃদ্ধি, মনকে পরিষ্কার করে, নেতিবাচক শক্তি থেকে বুদ্ধি সুরক্ষা ও শক্তিশালী করে এই মন্ত্রটি। তাই মন্ত্রটি জপ করা খুবই ভালো। এই গায়ত্রী মন্ত্রটি হল ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুল্য বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ, যার অর্থ, হে ভগবান রক্ষাকর্তা, সমস্ত জীবনের ভিত্তি, যিনি স্ব-অস্তিত্বশীল, যিনি সমস্ত যন্ত্রণা থেকে মুক্ত এবং যার সংস্পর্শে আত্মাকে সমস্ত সমস্যা থেকে মুক্তি করে, যিনি বিশ্ব জগৎকে পরিব্যাপ্ত এবং সকলকে রক্ষা করেন, যিনি সৃষ্টিকর্তা, তিনিই শক্তিদাতা। বন্ধুরা, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সুখের দাতা, যিনি গ্রহণযোগ্য, সর্বোত্তম, যিনি পবিত্র এবং সকলকে পরিশুদ্ধ করে আনে। আসুন আমরা এই ঈশ্বরকে আলিঙ্গন করি, যাতে তিনি আমাদের মানসিক অনুষদকে সঠিক দিকে পরিচালিত করতে পারে। আমরা তো এই গায়ত্রী মন্ত্রটির অর্থ ও তাৎপর্যটা জানলাম, কিন্তু এই মন্ত্রটি জপ করার জন্য সঠিক বা উপযুক্ত সময় কখন? বন্ধুরা, গায়ত্রী মন্ত্র জপ করার উপযুক্ত সময় সূর্য উদয়ের 1.5 ঘন্টা আগে, যাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই সময়ে মনটা শান্ত থাকে, পরিবেশ বিশুদ্ধ থাকে এবং ঐশ্বরিকের সাথে সংযোগে সবচেয়ে শক্তিশালী হয়। আমাদের মনে রাখা উচিত যে এটি স্নানের পরে মনের নীরব অবস্থাকে পদ্মাসনের সঠিক যৌগিক অবস্থানে জপ করতে হয়। অর্থাৎ মনটাকে শান্ত করে স্নান করার পর পদ্মাসন করে এই মন্ত্রটি জপ করতে হবে। গায়ত্রী মন্ত্রটি কমপক্ষে 3 বার জপ করা উচিত, তবে এটি 108 বারও জপ করা যেতে পারে। জপকারীর পছন্দের উপর নির্ভর করে উপযুক্ত মালা বা জপমালা কতবার মন্ত্রটি জপ করবে। তাই এই নিয়ম অনুযায়ী প্রতিদিন যদি গায়ত্রী মন্ত্র জপ করা যায়, তাহলে মন বিশুদ্ধ থাকে।
আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।